রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই ব্যক্তির জীবন আছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, যার জীবন আছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। আপনি হন মেম্বার, হলেও আপনি মৃত্যুবরণ করবেন, চেয়ারম্যান হলেও আপনি মৃত্যুবরণ করবেন, আপনি এমপি হলেও আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দেশের সরকার হলেও মৃত্যুবরণ করবেন। এই পৃথিবীর বুকে কত ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল, তারা আজকে কেউ কিন্তু দুনিয়াতে নাই। আমি আপনিও কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। সেজন্য সেই মালিকের দরবারে অন্তরন্তস্থল থেকে দেহের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে মায়া, মমতার, ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে সবাই উৎকণ্ঠার সাথে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আমাদের গোটা জিন্দেগিটাই আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন শুকরিয়া আদায় করার কথা, নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা স্বয়ং আল্লাহ তাআলাই তার মহাবিশ্বই গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যখন আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে যদি তুমি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত যা দিয়েছি তার থেকে আরো অনেক গুণ বাড়িয়ে দেব।
আর যদি তুমি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতগুলো আমি ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। তাহলে কতটা হুঁশিয়ারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব এবং যতটুকু দিয়েছিলাম অতটুকু তো ছিনিয়ে নিবই এবং তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেবে। এজন্য সবাই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে নিয়ামত বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে যেই টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে, আমরা সবাই মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, হয়তো জাহান্নামে প্রবেশ করিয়ে দিবেন। সেই সংক্রান্ত কিছু কথা, কিছু আলোচনা আপনাদের সামনে কোরআন এবং হাদিসের ভিত্তিতে পেশ করার হিম্মত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই ব্যক্তির জীবন আছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, যার জীবন আছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। আপনি হন মেম্বার হলো আপনি মৃত্যুবরণ করবেন, চেয়ারম্যান হলো আপনি মৃত্যুবরণ করবেন, আপনি এমপি হলো আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দেশের সরকার হলেও মৃত্যুবরণ করবেন। এই পৃথিবীর বুকে কত ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল, তারা আজকে কেউ কিন্তু দুনিয়াতে নাই। আমি আপনিও কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শুধু তোমরা মৃত্যুবরণ করে ক্ষান্ত হবে না, তোমাদের মৃত্যুবরণ করার পরেই যে তোমাদের জীবন শেষ, বিষয়টা কিন্তু এমন নয়। মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা প্রত্যেককে প্রতিদান দিবেন। কেমন প্রতিদান দিবেন? দুনিয়ার জমিনে যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে আমাদেরকে ভালো কাজের প্রতিদান দিবেন, আর যদি আমরা মন্দ কাজ করে থাকি তাহলে আমাদেরকে মন্দ কাজের প্রতিদান দিবেন। দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ে থাকি নামাজের সওয়াব দান করবেন, যাকাত দিয়ে থাকলে যাকাতের সওয়াব দান করবেন, রমজান মাসে যদি রোজা রেখে থাকি তাহলে রোজার সওয়াব দিবেন, তারাবি পড়ে থাকলে তারাবির সওয়াব দিবেন, দান সদকা করে থাকলে দান সদকার সওয়াব দিবেন। ঠিক তেমনি ভাবে যদি আমি চুরি করি তাহলে চুরির গুনাহ আমার আমল নামায় চলে আসবে, ডাকাতি করলে ডাকাতির আমল গুনাহের আমল নামা আমার অন্তরে আসবে। ঠিক তেমনি ভাবে চাঁদাবাজি করলে সেই গুনাহ আমার ভিতরে আসবে। ঠিক তেমনি ভাবে যদি অন্যান্য অন্যায় কাজের সাথে আমার সময়কে আমি অতিবাহিত করি তাহলে সেই অন্যায় কাজের যে অপরাধ আছে সেই অপরাধগুলো আমার ভিতরে চলে আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা আমলনামা পেশ করবে। আল্লাহ তাআলা আমলনামা পেশ করার পরে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকের এই হিসাব নিকাশ, আজকের এই কিতাব তুমি পড়ো, তুমি তোমার হিসাব নিকাশ নিজেই মিলায় নাও। তুমি কি জান্নাতি না জাহান্নামী, তুমি কি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাবা, তোমার হিসাব নিকাশ তুমি নিজেই মিলায় নাও। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে কারিমায় বলছেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব
সেদিন আপনি আমাদের সবার সামনে একটি কিতাব পেশ করা হবে। ওই কিতাবের ভিতরে এমন কোনো কিছু নাই যে এখানে লেখা নাই। আপনি দুনিয়ার জমিনে ছোট্ট একটি ভালো কাজ করেছেন, সেটাও লেখা আছে। আপনি দুনিয়ার জমিনে একটা ছোট্ট মন্দ কাজ করেছেন, সেটাও লেখা আছে। আপনি দুনিয়ায় নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ভালো ভালো কাজ করেছেন, দান সদকা করেছেন, রমজান মাসে সিয়াম সাধনা করেছেন, যত ভালো কাজ করেছেন ওই আমল নামার ভিতরে সব ভালো কাজগুলো লেখা থাকবে। আর তদ্রুপ যদি আর বিপরীত আপনি করেন, আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, সন্ত্রাসী করেন, আপনি যদি চাঁদাবাজি করেন, আপনি যদি দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেন, এই সব কিছু কিয়ামতের ময়দানে ওই ছোট্ট আমল নামার ভিতরে লেখা থাকবে। কিয়ামতের ময়দানে ওই আমল নামা দেখে দেখে বিচার করা হবে। ওই আমল নামা যদি ভালো হয় তাহলে আপনি জান্নাতে চলে যাবেন, আর যদি ওই আমল নামা মন্দ হয় তাহলে ওই আমল নামা দেখে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সেদিন কিয়ামতের ময়দানে আমল নামা পেশ করা হবে। আমল নামা পেশ করার পরে প্রত্যেকের প্রতিদান দিয়ে দেওয়া হবে। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সবাইকে আমল নামা পেশ করার পরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে মুক্ত করে, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে চিরস্থায়ী শান্তিময় জান্নাতে প্রবেশ করে দিবেন, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফলকাম, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল। মুহতারাম উপস্থিতি, আমরা তো দুনিয়াতে সফলতা খুঁজি, গাড়ির ভিতরে সফলতা খুঁজি, বাড়ির ভিতরে সফলতা খুঁজি, নারীর ভিতরে সফলতা খুঁজি, টাকা পয়সা, মিলার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, এগুলোর পিছনে আমরা সফলতা খুঁজি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, গাড়ির ভিতরে, বাড়ির ভিতরে, নারীর ভিতরে, ধন সম্পদ, টাকা পয়সা, মিলার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, এগুলোর ভিতরে কোনো সফলতা নাই। সফলতা একমাত্র আছে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে মুক্ত করে যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল। তাহলে সফলতার মাপকাঠি আমরা বুঝলাম। আল্লাহ তাআলা বলছেন, وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আর এই দুনিয়ার জমিনে যত কিছু দেখি, ছেলে দেখি, মেয়ে দেখি, সন্তান আদি দেখি, ঘর দেখি, বাড়ি দেখি, সয় সম্পদ, টাকা পয়সা, মিলার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যা কিছু আছে সব কিছু হচ্ছে ধোঁকা। এগুলো ধোঁকা ছাড়া আর কোনো কিছু নয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মমতা, এগুলো হচ্ছে সব ধোঁকার বস্তু। আমরা তো এখন দুনিয়া নিয়ে পাগল রয়েছি। দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, মিলার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, এগুলো না হলে আমাদের কোনো সুখ নাই, আমাদের কোনো শান্তি নাই, আমরা পেরেশান হয়ে যাই। এগুলো আমাদের লাগবে। এগুলো কি আমি হালালভাবে উপার্জন করছি নাকি হারামভাবে উপার্জন করছি? এগুলো কি আমি সৎ উপায়ে উপকরণ করছি নাকি অসৎভাবে আমি উপার্জন করছি? সেগুলো আমাদের কোনো পরোয়া নাই। আমাদের শুধু একটাই মিশন, একটাই টার্গেট, আমার টাকা হতে হবে, আমার বাড়ি হতে হবে, আমার গাড়ি হতে হবে, আমার সয় সম্পদ কোটি কোটি টাকা হতে হবে। এই যে আমাদের একটা চিন্তা, এই পেরেশান আমাদের অন্তরকে একেবারে কুরে করে খেয়ে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, সমাজের ভিতরে অনেক মানুষ আছে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। কারণ দুনিয়াতে তো আপনি অতটুকু জিনিসই পাবেন যতটুকু আপনার তাকদীরে লেখা আছে। আপনি চাইলেই কোটিপতি হতে পারবেন না, চাইলেই গাড়ির মালিক হতে পারবেন না, বাড়ির মালিক হতে পারবেন না, কারণ আপনার তকদীরে তো লেখা থাকতে হবে। প্রতিটা তকদীরে কতটুকু লেখা আছে সেটা তো আল্লাহ তাআলাই পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়াটা হচ্ছে সামান্য ভোগ বিলাসের জন্য নয়।
এই দুনিয়াতে আসছো এই জন্য যে কিছু সামানা তৈরি করে কবরে চলে যাবা, কবরে যাওয়ার পরে চিরশান্তিতে নিদ্রায় নিদ্রিত হবে। এজন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমাদের জীবনটা যেন সুন্দর হয়, আমাদের জীবনটা যেন আখিরাতি মুখী হয়, আমাদের জীবনটা ভিতরে যেন হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, ঝগড়া ফাসাদ যেন না থাকে, আমার উপার্জন যেন কোনোভাবেই হারামভাবে উপার্জন না করি, হালালভাবে যতটুকু কামাই রোজগার করতে পারি এতটুকুর মধ্যেই আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই বরকতের মধ্য দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এবং নিজে নিজে মুহাসাবা করে হিসাব নিকাশ মিলিয়ে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করার তৌফিক দান করেন যে এই দুনিয়া তো দুনিয়া নয়, আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। এই প্রকৃত জীবনের জন্য কিছু মেহনত, কিছু মুজাহাদা, কিছু দান সাদকা, কিছু নামাজ, কিছু রোজা, কিছু হজ যাকাত এবং আমল করে যেন নিজেকে পরিপাটি সুন্দর করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আজকের কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।